হ্যালো বন্ধুরা, প্রত্যেকেরই কিন্তু কাস্ট সার্টিফিকেটটাকে এবার কিন্তু সেন্ট্রালাইজ করতে হবে যদি সে কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরি ফর্ম ফিল আপ করে। তা নাহলে সে কিন্তু এসসি এসটি ক্যাটাগরিতে বিলং করবে না, সে কিন্তু সরাসরি জেনারেল ক্যাটাগরিতে বিলং করবে। বর্তমানে রেলের যে আরপিএফের ফর্ম ফিল আপ চলছে, তাছাড়াও এসএসসির যাবতীয় পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এবং এসএসসি যেসব পরীক্ষাগুলো নেয়, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আগে কিন্তু এসসি এসটি কার্ড সেন্ট্রালাইজ না করলে তুমি কিন্তু সেই ছাড়টা পাবে না। তোমাদের কিন্তু সরাসরি তোমাকে কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করতে হবে। অতএব এসসি কার্ডটাকে বা ওবিসি বা এসটি কার্ডটাকে তোমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু সেন্ট্রালাইজ করতে হবে। এসসি এসটি কার্ডটাকে সেন্ট্রালাইজ করতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম জমা দিতে হবে এবং কতদিনের মধ্যে সার্টিফিকেট পাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো, তাহলে কিন্তু কারো আর বুঝতে অসুবিধা হবে না। রেলের আরপিএফের জন্য তোমাদের কাস্ট সার্টিফিকেটকে সেন্ট্রালাইজ করবে, তাদের প্রথমে কিন্তু কিছু ফর্ম ডাউনলোড করতে হবে অনলাইন থেকে। প্রথমে যে রিক্রুটমেন্টের যে প্রথম পেজটা আছে, এই প্রথম পেজটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। কারণ তোমাদের কিন্তু কী জন্য তুমি তোমাদের কাস্ট সার্টিফিকেটটা সেন্ট্রালাইজ করছো, সেটা কিন্তু তোমাদের কিন্তু কর্তৃপক্ষকে জানাতে হবে, ঠিক আছে। এরপর 16 নম্বর পেজের নোটিফিকেশনে তোমরা চলে আসবে আরপিএফের। 16 নম্বর পেজটা 2 কপি তোমরা ডাউনলোড করবে। তারা ফরম্যাট দেখতে পাচ্ছ, ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট, এই 2 কপি তোমরা ডাউনলোড করবে এবং এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবে সেটাও একটু বলে দিই। তোমার নাম হবে প্রথমে, তোমার বাবার নাম হবে, তারপর তোমাদের গ্রামের নাম হবে, তোমাদের ডিস্ট্রিক্টের নাম হবে, তারপর তোমাদের স্টেটের নাম হবে, তারপর এখানে তোমাদের কোন কাস্টের থেকে বিলং করো, নমশূদ্র বা চাষী কৈবর্ত, অর্থাৎ সেই সাবকাস্টটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এটা 2 কপি তোমরা কিন্তু, যারা এসসি এসটি সেলেমারাত আছে, 2 কপি তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে কিন্তু এটা কিন্তু তোমাদের কিছুই করতে হবে না, ঠিক আছে। এরপর তোমরা নিচের দিকে আসবে, নিচেই কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিক থেকে তো ফরম্যাট ফর ওবিসি এনসিএল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এই পাতাটা ডাউনলোড করতে হবে। এটা কিন্তু 2 পাতা কিন্তু তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে। পরপর দুটো এবার তোমরা ফিল আপ করবে। এরপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন ওবিসি, অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং এটাও কিন্তু 2 পাতা তোমরা কিন্তু জেরক্স করে নেবে, ঠিক আছে। জেরক্স করে নেওয়ার পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে এবং ফর্ম ফিল আপের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা তোমাদের এবার বলে দিই। এবার তোমাদের কাস্ট সার্টিফিকেট বানাতে কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখে না। বলছে 2 কপি ফরম্যাট ফর্মের জেরক্স, অর্থাৎ তুমি এসসি এসটিটা ফর্মেট করছো, তার কিন্তু 2 কপি তোমাদের বললাম, সেই 2 কপি কিন্তু ফর্মের জেরক্স লাগবে। এবং কী দরকার নিচ্ছ তার জন্য একটা অ্যাপ্লিকেশন এসডিও অফিসে, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু কীভাবে করতে হবে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে দেখে দিচ্ছি। একটা অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু লিখতে হবে এবং নিজ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড জেরক্স সেলফ অ্যাটেস্টেড, এবং তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে কিন্তু জেরক্স করে সেটা সেলফ অ্যাটেস্টেড জমা দিতে হবে। তারপরে 4 নম্বরে বলছে তোমার বাবার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু দিতে হবে। তারপরে 5 নম্বর বলছে তোমার রাজ্যের এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড তোমাদের দিতে হবে। 6 নম্বর বলছে বিডিও অফিস থেকে অনলাইন ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে কিন্তু এই ফর্ম জমা দেওয়ার আগে তোমাদের কিন্তু আগে বিডিও অফিসে তোমাদের একটা ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাদের কিন্তু আগে আবেদন করতে হবে, তারপর কিন্তু তুমি এই ফর্মটা জমা দিতে পারবে, নাহলে কিন্তু তুমি পারবে না। এটা কিন্তু তোমাদের পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিলে হবে না, ঠিক আছে। এবং কীভাবে তুমি ইনকাম সার্টিফিকেটটা তোমরা আবেদন করবে সেটাও তোমাদের একটু বলে দিই। সবার প্রথমে অঞ্চল থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে হবে এবং সেটিতে পঞ্চায়েত সেক্রেটারির সই লাগবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রধানের সইয়ের পাশাপাশি তোমাদের কিন্তু সেক্রেটারির সই কিন্তু বাধ্যতামূলক, নাহলে কিন্তু তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেবে। এবং এরপর 1 কপি ছবি সহ সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে অনলাইন দোকানে গিয়ে আবেদন করতে পারবেন অথবা ঘরে বসেও আবেদন করতে পারবেন। এবং পঞ্চায়েত থেকে সেই সার্টিফিকেট আনার পর বিডিও অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তারপর কিন্তু 1 বা 2 দিনের মধ্যেই সে অনলাইনে তুমি কিন্তু সেই ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কীভাবে ইনকাম সার্টিফিকেট বের করবে সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 2 নম্বরে বলছিল না কী দরকার নিচ্ছ তার জন্য একটা অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে করবে সেটাও তোমাদের একটু বলে দিই। অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে সেটা একটু দেখে নাও। এখানে টু দ্য এসডিও, ঠিক আছে, ওটা যার এসডিও সেইটার নামটা লিখবে, ঠিক আছে। তারপরে সাবজেক্টটা এখানে লিখবে ফর অ্যাপ্লাইং সেন্ট্রাল ফরম্যাট কাস্ট সার্টিফিকেট, এখানে যা লেখা আছে তাই লিখবে এবং তোমাদের নাম এবং গ্রামের নাম এবং তোমাদের সেটা কিন্তু তুমি কিন্তু চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এইভাবে তুমি লিখবে এবং তুমি কোন পরীক্ষার জন্য এবং সেটা কিন্তু সেই এক্সামের নাম তুমি এখানে দেবে, ঠিক আছে। আশা করি এইভাবে তুমি এটা দিয়ে তুমি দরকার হয় তুমি এটা স্ক্রিনশট মেরে নাও, এটা দেখে তুমি ফর্মটা ফিল আপ করে নেবে। এখানে কিন্তু তোমার নাম, তোমাদের কিন্তু ভিলেজ, এটা কিন্তু তোমার যাতে হবে সেইটা দিয়ে দেবে, ঠিক আছে।
দেওয়ার পর নিচে কিন্তু তোমাদের এসব দিয়ে প্লেস ডেট, মোবাইল নাম্বার এবং স্টেট কার্ড সার্টিফিকেট নাম্বারটা দিয়ে তুমি কিন্তু এই ফর্মের সঙ্গে তুমি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি কিন্তু জমা দিয়ে দেবে, ঠিক আছে। ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলো দেওয়ার পর তোমাদের কিন্তু যে নিকটবর্তী এসডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু তুমি ফর্মটা জমা দিয়ে দেবে, ঠিক আছে। ফর্মটা জমা দেওয়ার পর কিন্তু 1 দিন বা 2 দিনের মধ্যেই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু সেন্ট্রালাইজ হয়ে যাবে। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেন্ট্রালাইজ এসসি কার্ড, অর্থাৎ তুমি যে ফর্মটা জমা দেবে সেই ফর্মে কিন্তু একটা সিল সাপোর্ট দিয়ে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে এটা কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ কার্ড, ঠিক আছে। এটাই কিন্তু সম্পূর্ণ প্রসেস ছিল কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে এবং কী কী সঙ্গে জমা দেবে A to Z কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।